চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কাঠগোলাপের টিউটোরিয়াল। প্রথমেই আমি ক্লেটাকে ভালোভাবে মেখে নিয়েছি। তারপর মায়েরা যেভাবে রুটি করে ঠিক সেইভাবেই ক্লেটাকে একটু লম্বা করে শেপ দিয়ে সমান সমান 5টা ভাগে ভাগ করে নেব। তারপর এই 5টা টুকরোকে হাতের সাহায্যে গোল গোল বলের মতো শেপ দিয়ে দেব। মাথায় রাখতে হবে প্রত্যেকটি বলই যেন সমান সমান মাপের হয়। এবার এই বলগুলো নিচের দিকটা একটু চাপ দিয়ে লম্বাটে করে নিচ্ছি। প্রত্যেকটি বলই একভাবে লম্বাটে করে নেব। এবার এর থেকে আমরা কাঠগোলাপের পাপড়ির শেপ দেব। প্রত্যেকটি পাপড়ি যেন সমান সমান মাপের হয়। এবার প্রত্যেকটি পাপড়িকে হাতে নিয়ে ধার বরাবর এইভাবে একটু মুড়ে নেবে। কাঠগোলাপ বানানোর ক্ষেত্রে এটা কিন্তু মাস্ট। ঠিক যেভাবে আমি বানাচ্ছি তোমরাও এইভাবেই বানিও। এবার শেপ দেওয়া পাপড়িগুলোর তলায় অল্প একটু আঠা লাগিয়ে পরপর বসিয়ে দেব। দুটো পাপড়ির নিচের কোণের দিকটায় আঙুলের ডগার সাহায্যে কিংবা এরকম টুলস ইউজ করে চিপে দিতে হবে। যদি তোমাদের কাছে এরকম টুলস না থাকে তোমরা সেফটি পিন, হেয়ার পিন, টুথপিক ইত্যাদির সাহায্য নিতে পারো। এখানে আমার পরপর 5টা পাপড়ি বসানো হয়ে গেছে। এবার তোমাদের মাথায় রাখতে হবে শেষের পাপড়িটা সবসময় প্রথম পাপড়ির তলায় থাকবে। এইভাবে একটু উল্টে নিলে আমার খুব সুবিধা হয়। এবার প্রত্যেকটা পাপড়ির জয়েন্ট পয়েন্টটা আমি একটু হাত দিয়ে চিপে দিচ্ছি। এইভাবেই আমি 2 মিনিটের জন্য এটাকে ফেলে রাখবো। 2 মিনিট পর হালকা একটু শক্ত হয়ে এলে পাপড়িগুলো আলগা হাতে খুলে দেব। তারপর বোতলের এরকম ভাঙা মুখ কিংবা কোনো গোল জিনিসের উপর রেখে কাঠগোলাপের পাপড়ির শেপ দিয়ে নিচ্ছি। এখানে আমার কাঠগোলাপটি প্রায় তৈরি হয়ে গেছে। তোমরাও এই স্টেপগুলো ফলো করলে যে কোনো রকমের ফুল খুব সহজেই বানাতে পারবে। আমার কাঠগোলাপটি এখন শুকিয়ে পুরোপুরি তৈরি। আশা করি আমার এই টিউটোরিয়ালটি তোমাদের কাছে খুবই হেল্পফুল হবে কাঠগোলাপ বানানোর জন্য। এরপর তোমরা আর কিসের টিউটোরিয়াল চাইছো তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ভিডিও শেষ অবধি থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।